চট্টগ্রামের ইপিজেড থানাধীন এলাকায় ১১ বছর বয়সী মমতা স্কুলের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী জাহিদুল ইসলাম রিফাতকে নির্মমভাবে হত্যা করে সাগরে ফেলে দেওয়ার ঘটনায় এলাকা জুড়ে তৈরি হয়েছে চাঞ্চল্য। আদালতের নির্দেশে ইতোমধ্যে শিশুটির মরদেহ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নিহত রিফাত বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর গ্রামের বাসিন্দা। তবে সে পরিবারের সঙ্গে চট্টগ্রামে বসবাস করছিল। মোহাম্মদ শিপন মৃধা ও পারুল বেগম দম্পতির ২ সন্তানের মধ্যে রিফাত ছিল বড়। মামলা সূত্রে জানা যায় ২০২৫ সালের ১৭ মে বিকেল আনুমানিক ৫টার দিকে রিফাত কোচিং শেষ করে বাসায় ফিরলে আহনাফ হাসান রিফাত এসে তাকে ডেকে নেয়। পরে তাকে ওমর ফারুকের বাসায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে ফুসলিয়ে বেড়িবাঁধ সংলগ্ন সাগর পাড়ে নেওয়া হয়। সন্ধ্যা ৭টা৪৫ বেড়িবাঁধের পশ্চিম দক্ষিণ পাশে জাহিদুল ইসলাম রিফাতের মরদেহ উদ্ধার হয়। পরিবার বিষয়টিকে স্বাভাবিক মৃত্যু ভেবে ১৮ মে বরিশালে পারিবারিক কবরস্থানে দাফন করে। কিন্তু পরে স্থানীয়দের মাধ্যমে ছড়িয়ে পড়া একটি মোবাইল ভিডিও এবং নানা গুজব রিফাতের পরিবারকে নতুন করে ভাবিয়ে তোলে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হলে উঠে আসে ভয়াবহ এক চিত্র। ফায়ার সার্ভিস যখন ওকে বালুর মধ্য থেকে উদ্ধার করছে, শরীরে বিভিন্ন স্পট পাওয়া গেছে। তো এইগুলো দেখার পরে আমরা মোটামুটি নিশ্চিত হইলাম যে না, এটা আসলে একটা পরিকল্পিত হত্যাকাণ্ড। নিহত রিফাতের বাবা মামলায় লিখিত অভিযোগে জানান, ঘটনার দিন সকালে আহনাফের সঙ্গে রিফাতের ঝগড়া হয়। এক পর্যায়ে আহনাফ রিফাতকে দেখে নেবে বলে হুমকি দেয়। রিফাতের বাবার দাবি, প্রতিশোধ পরায়ণ হয়ে আহনাফ ও তার সহযোগী ওমর ফারুক মিলে পরিকল্পিতভাবে রিফাতকে অপহরণ করে সাগরের পানিতে ডুবিয়ে হত্যা করে। ওর বন্ধুদের সাথে মার্বেল খেলা নিয়ে প্রথমত ঝগড়া বাজে। এই ঝগড়া কিনে নিয়ে ওরা তখন বলছে যে তোমাকে দেখে নিব। দেখে নেওয়ার পরে ওরা সকালে গ্যাঞ্জাম হয়েছে, বিকেলে ওরা সাগর পাড়ে ডাইকে নিয়ে যায়। ডাইকে নিয়ে ওইখানে পানির ভিতরে থাইপে ধরে মাইরে ফেলে। পরে আমরা চট্টগ্রাম কোর্টে মামলা করি। মামলা করার পরে আমাদের সিবিআই মামলা তদন্ত করতে আসে। আমি চাই যেন এটা একটা সঠিক বিচার তদন্ত হয় এবং সঠিক বিচার আমি পাই। রিফাত হত্যাকাণ্ডটি প্রথমে সাধারণ ঘটনা হিসেবে বিবেচিত হলেও পরে ভিডিও ফুটেজ এবং স্থানীয়দের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে চট্টগ্রামের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের পঞ্চম আদালতে ফৌজদারি মামলা করা হয়। সুষ্ঠু তদন্তের স্বার্থে আদালতের নির্দেশে কবর থেকে মরদেহ উত্তোলনের আদেশ দেওয়া হয়। এ বিষয়ে মামলাটি তদন্তাধীন উল্লেখ করে যথাযথভাবে তদন্ত কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে জানান তদন্ত কর্মকর্তা। জাহিদুল ইসলাম রিফাতকে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে বিজ্ঞ আদালতে মামলা করেন। মামলাটি আমরা তদন্তভার পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করে সাক্ষীদের জবানবন্দি নেই। মামলা তদন্তাধীন আছে, আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এ ঘটনায় নিহত শিশুর পরিবার, প্রতিবেশী ও স্থানীয়দের মধ্যে গভীর শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। দ্রুত বিচার নিশ্চিত করার দাবি তাদের। সময় সংবাদ, বরিশাল।